গুড মর্নিং বন্ধুরা, তোমার সকলকে স্বাগত আরতি ডেইলি ব্লগে। এসে গেছে একটা নতুন ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছ এখানে ঠাকুর তৈরি করা শুরু হয়ে গেছে আর খুব তাড়াতাড়ি তোড়জোড় চলছে ঠাকুরকে মণ্ডপে তুলে দেওয়ার জন্য। খুব সুন্দর হয়েছে এবারের গেট আপটা, একটু অন্যরকম হয়েছে। যখন টোটাল মণ্ডপে উঠে যাবে তখন তোমাদের দেখাবো যে কীরকম সাজানোটা হয়েছে। দেখে তো বেশ ভালোই লাগছে। এই যে এখানে গণেশ সরস্বতীর সব পোশাক পরানো শুরু হয়েছে, পোশাকগুলো পরানো চলছে। এটা মা লক্ষ্মী আর এই যে আমাদের প্যান্ডেল। এবারে প্যান্ডেলটা করেছে হলুদের সঙ্গে সাদার কম্বিনেশনে, খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, একটু ছিমছাম। আর এই যে প্যান্ডেলের ভেতরটা হয়েছে এরকম। তো যখন কমপ্লিটলি সাজানো হবে তখন দেখাবো তোমাদের। এখানে আমি ফুল টুল তুলে নিলাম একবারই মণ্ডপ দেখতে গিয়ে। আর এদিকে আমি সমস্ত ঠাকুরের বাসন টাসন ধুয়ে রেডি রেখেছি, এরপরে যাব পুজোতে। তো দেখো কী সুন্দর ফুল ফুটেছে উঠোনে, একদম গাছের টবের মধ্যে লাগিয়েছি। এই ফুলগুলো এত প্রয়োজনে লাগে না, খুব এইগুলো মানে মানে খুব কাজে লাগে ফুলগুলো। হঠাৎ মানে সবসময় ভর্তি হয়ে থাকে ফুলে, তুমি যদি ফুল না পাও এগুলো অবশ্যই পাবে। তো আমি এই ফুলটা দিয়ে আমার গোপু সোনার মালা গাঁথি, ভালো লাগে আমার। আর ওই জন্য এটা নিলাম। আর ড্রাগন ফল আবার একটি হয়েছে, তোমাদের দেখালাম। আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখে থাকবে। ড্রাগন ফলটা ফুটেছে, খুব মনটা ভালো লাগছে। আগে তো ঠাকুরকে নিবেদন করব, তারপর সেই প্রসাদ আমরা ড্রাগন ফলটা নেব। তো যাই হোক, চলো, এখানে আমার পুজো হয়ে গেছে, সব কিছু গুছিয়ে নিয়েছি। এরপরে আবার আমার শপিং মলে যাওয়া আছে, কেননা ওটা একটা বড়ো কাজ, বুঝতেই পারছো। তো চলো, এখানে সব কিছু মোটামুটি রেডি হয়ে গেছে। আর এবার বেরোবো। পুজো করে বাড়ি থেকে বেরোলে না মনটা বেশ শান্তি লাগে, আর মনে হয় যেন খুব ভালোভাবে দিনটা মানে বেরোবে আর কি। তো চলো এবার যাই, বেরিয়ে যাই। চলো, এদিকে আমরা আবার ছেলে মেয়েকে নিয়ে চলে যাচ্ছি বাঁকুড়া, একটু ওদেরও কাজ আছে আর সেই সঙ্গে আমি নিজেরও কিছু কাজ সেরে নেব। তো বিউটি পার্লার যাবো, সেটাই আর কি ইচ্ছে আছে। তো চলো হালকা করে টিফিন করে নিলাম। এখানে তরকা নিয়েছি আর রুটি, আর এই যে ওদের জন্য নিয়েছি ডিমের পোচ। তো আমি তো ডিম খাবো না, তো সেই জন্য আমারটা নিয়ে আমি তরকা রুটিই খাচ্ছি। তো চলো এবার আবার বেরিয়ে পড়বো এখান থেকে। আর এদেরকে নিয়ে বেরোনো মানে একটু খাওয়া দাওয়ার ব্যাপারটা থাকেই। তো ছেলে এখন গাড়িতে গিয়ে গান লাগাবে, সেটাই সেট করছে। আর বাইরেটা বেশ ভালো লাগছে, কিন্তু কখনো কখনো হালকা হালকা বৃষ্টি, হালকা রোদ, আবহাওয়াটা একটু অন্যরকম আছে। তো পুজোর সময়টা বৃষ্টি না হলেই সকলের মন ভালো থাকে, কিন্তু কিছু করার নেই। এবারে আবহাওয়াটা এরকমই হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তাও তো আমরা ঠিকঠাক আছি। অন্যান্য জায়গায় তো একদম এতই বৃষ্টি হয়েছে যে সব কিছু জলের মধ্যে, একদম জলের তলায় রাস্তা টাস্তা সব, ঠাকুরের মণ্ডপ সব জলের হাফ হাফ করে ডুবে আছে। এরকমই পরিস্থিতিতে, এরকম পরিস্থিতি পুজোতে কার ভালো লাগে বলো। চলো এবার চলে এসেছি দুপুরে লাঞ্চে। তো আজকে নিয়েছিলাম, ওদেরকে আগে জিজ্ঞেস করলাম কে কী খাবে। ওরা বললো ফ্রাইড রাইস খাবো, চিলি চিকেন খাবো, যে যা পারলো করলো। আমি আর ড্রাইভার বললাম আমরা প্লেন ভাত খাবো আর ডিম ভাজা খাবো। তো আমরা সেই মতোই নিয়েছি। তো ওদের আবার ভাত দেখে বলছে না তাহলে ভাতই খায়, সারাদিন ঘোরাঘুরি করতে হবে, ফিরবার সময় হয়তো বিরিয়ানি নিয়ে চলে যাব। সেই জন্য যেহেতু চিলি চিকেন খেতে চেয়েছিল, ওদের জন্য চিলি চিকেন নিলাম। আর আমি আর ড্রাইভার বাবু খেলাম অমলেট আর ভাত আর চিলি চিকেন। অবশ্য আমরা সবাই চারজনেই ভাগ করে নিয়েছি। তো চলো, এখানে টুকটাক কাজ হয়ে গেছে, এবার টোটোতে করে আমরা যাব যেখানে আমাদের গাড়ি পার্কিংয়ে আছে সেখানে। আর দেখো মণ্ডপে যাচ্ছে সব ঠাকুরের প্রতিমা। তো সামনের দিকটা তুলতে পারলাম না, মায়ের মুখটি সেদিকে ছিল, আমাদের টোটোটা উল্টো দিকে যাচ্ছিল। তো আর এই দেখো কি সুন্দর বেলুন ফিরফিরি বেরিয়ে পড়েছে একদম বাইরে। তো চলো, বেরিয়েছি যখন, সবই খাওয়া দাওয়া হলো যখন, একটু ফুচকা তো খেতেই হয়। তো আজকে ফুচকা খেতে বাড়ি ফিরবো, সেই সাথে আজকে ভিডিওটা শেষ করবো। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও।